মাহি, তোমার এই বোচা নাক দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। প্রেম কি সস্তা নাকি যে যখন তখন বলবার প্রেমে পড়ে যাব? সিনেমা দেখতে আসছি। কাতার থেকে আসছেন, ইনফরমেশন আছে? হ্যাঁ হ্যাঁ, ওনার মুভি দেখার জন্য আমি 3টা মাস শুধু ওনার পেজ ফলো করতেছি। দেন যেদিন শুনলাম যে ওনার মুভি ঈদের দিন রিলিজ হবে, দেন আমি ওদিনের টিকিটও পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে আমি টিকিট ম্যানেজ করে আমি আসছি। আমি ফ্যামিলিতে শুধু আমার মার সাথে দেখা করে এয়ারপোর্ট থেকে ব্যাগটা রেখে আমি দেন এখানে চলে আসছি। আপনি আজকেই ল্যান্ড করছেন বাংলাদেশে? আজকেই ল্যান্ড করে। উনি আজকেই ল্যান্ড করছে বাংলাদেশে শুধুমাত্র মুন্না খানের সিনেমা দেখার জন্য। ডার্ক ওয়াল টিকিট পাচ্ছিলেন না, এই জন্য ঈদের দিনে আসছেন শুধুমাত্র মুন্না খানের ছবি দেখার জন্য সুদূর কাতার থেকে। আপনাকে স্যালুট জানাতে চাই। মুন্না খানের সাথে কোনো সম্পর্ক আছে নাকি আবার? না না, তেমন কোনো সম্পর্ক না। দেন ওনাকে আমি চিনি, দেন ওনার মুভি, দেন ওনার যত সিরিয়াল আছে আমি দেখতে খুব ভালোবাসি। কিভাবে চিনেন? ওনার সাথে আমার কাতারেই পরিচয় হয়েছে। কিভাবে পরিচয় হয়েছে? উনি হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিনের ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, মুন্না খানের লুক দেখে, অ্যাকশন দেখে আবার প্রেমে পড়ে যান নাই তো? না না, এরকম কোনো কিছু না, প্রেমে পড়ার কিছু নেই। দেন ওনার অ্যাক্টিং আমার কাছে খুব ভালো লাগে। উনি নতুন অবস্থা খুব ভালো করেছে। সিনেমার ইন্টারভাল হয়েছে, অর্ধেক সিনেমা শেষ, কোন কোন দিকগুলো ভালো লাগছে? করেছি আমি মাত্র এন্ট্রি করলাম। আমি টিকিট পেতেও আমার খুব কষ্ট হয়েছে, আমাকে ঢুকতে দিচ্ছিল না। টিকিটও ছিল না? এখানেও ছিল না। আমি খুব অন্যজনের টিকিটটা নিয়ে আমি ভিতরে জাস্ট ঢুকলাম। ডার্ক ওয়ার্ল্ডের কিন্তু টিকিট নাই, হাউসফুল। অন্য একজন মানুষের কাছ থেকে টিকিট নিয়ে উনি তারপরে হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা দেখতে আসছে। আমি আবারও যেটা বলছিলাম যে বাংলা সিনেমার জয় জয়কর শুরু হয়েছে। মুন্না খান ঠিক এই মুহূর্তে তামিল মুন্না আমার কাছে মনে হচ্ছে, যেটা আমি বারবার বলি, ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটির মাধ্যমে নতুন করে প্রমাণ করে দিলেন, যদি লক্ষ্য থাকে অটুট, স্বপ্ন হৃদয়ে, দেখা হবেই হবে, দেখা হবে বিজয়ে। একজন ভক্ত কতটা ভালোবাসলে কাতার থেকে ঈদের দিন পরিবার পরিজনের মায়া ত্যাগ করে শুধুমাত্র একটা সিনেমা দেখার জন্য বাংলাদেশে আসছে। আমার কাছে মনে হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন পাগলা ফ্যান আগে কেউ পাইছে কিনা আমি জানি না। আপনার কি মনে হয় যে আপনার মাথায় একটু প্রবলেম আছে? মানে পাগল ছাড়া কিন্তু এই কাজ সম্ভব না। আমি নিজেও বাংলা সিনেমা তেমন দেখলাম, বাট ওনার মুভি দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। এত ভালোবাসে ফেলছেন, কখন আবার এই মুন্না খানের জন্য আপনার পরিবার বা সংসার ভেঙে যাবে না তো? না না না, তেমন কিছু না, এমন কোনো কিছুই নেই। সুযোগ পেলে মুন্না খানের সাথে প্রেম করবেন? না, এরকম করবেন না না না, সুযোগ পেলে করবেন? হালকা পাতলা করবেন না? না একটু হালকা? না না না, আমি এরকম কিছু। জড়ায় ধরতে ইচ্ছা করে কিনা মুন্না খান? না 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 জি, সুযোগ পেলে? না না, এগুলো কোন অবশ্যই আমি বললাম তো, আমি মুভি করার আমি খুব ইচ্ছা। দেন আমার মুভি করার ইচ্ছা আছে আপনার, বাট আপনার কাছে কি মনে হচ্ছে যে মুভি করার জন্য যে একটা ফিটনেস দরকার আছে, যে একটা চেহারা দরকার আছে, সেটা আপনার নাই? অবশ্যই আছে, থাকবে না কেন? আপনি শিওর আপনি নায়িকা হইতে পারবেন? আচ্ছা বলেন, আপনার মধ্যে কি কি আছে যে জিনিসগুলো দেখলে দর্শক ক্রাশ খাবে বা আপনি নায়িকা হতে পারবেন? আমার চোখের নজর। মনে করেন যে আমি আপনাকে ফার্স্ট প্রপোজ করলাম, লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেল। আপনার নাম কি জানো? তানজিল আক্তার মাহি। মাহি, আমি বললাম যে আমি আপনার প্রেমে পড়ে গেছি, আমি আপনাকে ভালোবেসে ফেলছি। এখন আপনি আমাকে রিজেক্ট করবেন কিভাবে? রিজেক্ট করে একদম অভিনয়, মনে করেন যে ওইটা হচ্ছে শুটিংয়ের ক্যামেরা। আমি আপনাকে বললাম যে মাহি, আপনার এই রূপ দেখে, আপনার এই চুল দেখে, আপনার এই চোখ দেখে, আপনার এই বোচা নাক দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি। এখন আপনি আমাকে রিজেক্ট করেন। প্রথম দেখায় কেউ প্রেমে পড়তে পারে না। আমি পড়ছি। না, এটা অসম্ভব, এটা নাটক, আর কিছুই না। আপনি আমাকে রিজেক্ট করবেন কিভাবে? বললাম তো এটা নাটক। নায়িকাদের মতো একটু রাগান্বিত হয়ে আমাকে রিজেক্ট করে দেন। যদি হতে পারেন তাহলে মুন্না খানের দ্বিতীয় ছবিতে আমরা রিকোয়েস্ট করবো যে মাহি আপুকে রাখেন, একটু কাছে আসেন। আমি রিজেক্ট করব কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলেন, আমি রিজেক্ট করার চেষ্টা করি। মাহি, তোমার এই বোচা নাক দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। প্রেম কি সস্তা নাকি যে যখন তখন বলবার প্রেমে পড়ে যাব? তাহলে আমার কি হবে? তোমার কি হবে তুমি দেখো নাও। তোমাকে তো আমি চিনি না, হুট করে এসে বলবা যে তুমি আমার প্রেমে পড়ে গেছো, এটা অসম্ভব। চিনি না জানি না আমি তোমার প্রেমে পড়বো, এটা তো হলো না। চিনলে জানলে প্রেমে পড়তেন? না, চিনলে জানলে পড়তেন। যেমনটা বলছিলাম যে মাহি অ্যাজ এ সুইট গার্ল মুন্না খানকে ভালোবেসে ফেলছে, আমি শিওর। মাহি এবং তার চোখে মুখে একটা প্রেম, কারণ কতটা প্রেম থাকলে কাতার থেকে একটা মেয়ে এই দেশে চলে এসছে শুধুমাত্র মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি দেখার জন্য। আমার কাছে মনে হচ্ছে এভাবেই বাংলা সিনেমার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। মাহি, থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই যে খুব দ্রুত সময়ের মধ্যে তোমার নায়ক, স্বপ্নের নায়ক মুন্না খানকে আপন করে পাও। আমিও চাই যেন মুন্না খান সামনে আরো অনেক বড় কিছু হতে পারে। কি হতে পারবে? নায়ক তো হয়ে গেছে, অনেক বড় স্টার, আরো এর থেকে বড় কিছু হতে হবে। সুপারস্টার, হ্যাঁ, মেগাস্টার। ইয়েস।